নিয়ে গেছে আর কি, এই কারণে খাইতে ভালোই লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। খুব ভয়ে ছিলাম, ভাবলাম লাউয়ের পায়েস কেমন না কেমন হয়। না আসলে তো খুব মজার খাবার, কিন্তু এটা রেসিপিটা সম্পর্কে আমাদের আইডিয়া নেই। যারা জানেন আমাদেরকে কমেন্টে রেসিপিটা দিতে পারেন। আমাদের তো বাগানে অনেক লাউ হয়, আমরা একবার ট্রাই করে দেখবো। এগুলো খুব চিকন চিকন করে কাইটা মনে হয় দুধ দিয়ে পায়েস রান্না করছে আর কি। মানে নর্মালি পায়েসের মধ্যে চাল দিয়ে পায়েস রান্না করে, সেখানে চালের পরিবর্তে খালি শুধু লাউটা চিকন করে কাইটা দিয়ে দিছে। যাই হোক, খাইতে অনেক মজা। যারাই দিছে ধন্যবাদ আপনাদেরকে। মাঝে মধ্যে এরকম স্পেশাল কিছু রান্না করে খাওয়াবেন, কারণ সব এলাকায় সব কিছু হয় না। তো লাউয়ের যে পায়েস খাওয়া যায় এটা আমরা জীবনে প্রথম শুনলাম আমি, এবং খাইলামও প্রথম, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা জানেন এটা রেসিপি সম্পর্কে তারা কমেন্টে অবশ্যই। এটা নর্মালি যে অঞ্চলের স্পেশাল খাবার বা যে অঞ্চলে এটা চলে, এই অঞ্চলের কোন অঞ্চলে এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আশা করি যাদের অঞ্চলে হয় তারা এটা রেসিপিও জানান, আমাদেরকে রেসিপিও দিবেন, আমরা চেষ্টা করবো বানাইতে। এবং লাউয়ের পায়েস খাইতে আসলে মজা লাগতেছে, কারণ এটা একবারে পুরো ক্রিমি হয়ে গেছে। তো মনে প্রচুর দুধ আর প্রচুর ইয়া দিছে আর কি, ক্রিম দিছে এখানে। আলহামদুলিল্লাহ, অনেক মজা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই।